বাংলায় মমতা ব্যানার্জিকে বিসর্জন দেওয়ার আন্দোলন শুরু হয়েছে বললেন অর্জুন সিং। মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে থাকা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সোমবার খুলে দেয় সেনাবাহিনী। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এ প্রসঙ্গে দাবি করেছেন, বিজেপির কথায় চলছে সেনাবাহিনী। 200-র মতো সেনা নাকি তাকে দেখে ছুটে পালাচ্ছিল। তাছাড়া মঞ্চ খুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি ডাক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এহেন মন্তব্যের কড়া প্রতিবাদ জানান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, ভাষা আন্দোলন নয়, ব্লকে ব্লকে মমতা ব্যানার্জিকে বিসর্জন আন্দোলন শুরু হয়েছে। তার দাবি, বাংলায় বিজেপি সরকার আসছেই, মমতা ব্যানার্জি তাই সনাতনীদের ঐক্যবদ্ধ দেখে ভেদাভেদের রাজনীতি করছেন। কিন্তু সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জিকে বিসর্জন দেওয়ার আন্দোলন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ব্লকে ব্লকে ভাষা আন্দোলনের না, মমতা ব্যানার্জি ভাসানের আন্দোলন শুরু হবে। মমতা ব্যানার্জি সরকারের ভাসান হবে। ভাষা আন্দোলন মমতা ব্যানার্জি বুঝে গেছে। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে বাঙালি মানুষকে, যারা সনাতনী মানুষ একবদ্ধ হয়েছেন, এক জায়গা হচ্ছেন, সেই মানুষগুলোকে ভাঙার জন্যে কোথাও হিন্দু, কোথাও বাঙালি, কোথাও বিহারি, কোথাও উড়িয়া, কোথাও এইসব উনি সব করছেন। তো সবাই জানে, ওই জন্য ওনার ভাসানের আন্দোলন সারা বাংলা মানুষ মনে মনে শুরু করে দিয়েছে যে মমতা ব্যানার্জিকে ভাসান দিতে হবে। বিজেপি নেতার কথায়, ভারতবর্ষের সেনা এখন পৃথিবীর মধ্যে সেরা। সেই সেনা একটা চোরকে দেখে কি জন্য পালাবে? আসলে মমতা ব্যানার্জি সবসময় মিথ্যে কথা বলে থাকেন, এটা বাংলার মানুষ সবাই জানেন। তিনি জানান, সেনার তরফে তৃণমূলকে 2 দিন কর্মসূচি করার অনুমতি দিয়েছিল, কিন্তু 2 দিনের বেশি সময় ধরে তৃণমূল ওখানে কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। তাই সেনা তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দিয়েছে। পদ্ম শিবিরের লড়াকু নেতার দাবি, 3 দিন কিংবা তার বেশি সময় ওখানে কর্মসূচি করতে গেলে দিল্লির প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয়। সেই অনুমতি তৃণমূল নেয়নি। ভারতবর্ষের সেনা পৃথিবীর সব থেকে সেরা সেনা। সে একটা চোরকে দেখে কি করে পালাবে? এটা মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, উনি সবসময় মিথ্যা কথা বলেন। আর সবাই জানে মমতা ব্যানার্জি চোর আছেন, তা চোরকে দিয়ে সেনা থোড়ে পালাবে? যা উনি বলেছেন সবটাই মিথ্যা কথা বলেছেন। আর বিনা পারমিশনে মমতা ব্যানার্জি ওখানে প্যান্ডেল বানিয়েছিলেন। 2 দিনের পারমিশন ছিল, পারমিশন শেষ হয়ে গেছে। আইনত 2 দিনের পরে যদি পারমিশন নিতে হয়, তাহলে ডিফেন্স মিনিস্ট্রি থেকে পারমিশন নিতে হয়। সেখানে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেছেন, সেটা ওরা কালকে অফিসিয়াল স্টেটমেন্ট করে এটা বলে দিয়েছে। তার দাবি, বাংলায় এসআইআর হবেই। তাছাড়া এসওপিরও বদল হবে। এমনকি বুথে রাজনৈতিক দলের পোলিং এজেন্ট এবার বসতে পারবে না। সুতরাং 2026 সালে মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত। ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, এসআইআর হবে, এসওপি চেঞ্জ হবে। ওই সরকার পলিটিক্যাল পার্টি পুলিং এজেন্ট ভিতরে বসতে পারবে না, সবটাই হবে। মানুষ নিরপেক্ষভাবে ভোট দেবে, যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। এদিন মহাকারণীর সামনে সেনার গাড়ি থামিয়ে দেয় পুলিশ। এ প্রসঙ্গে তিনি বলেন, মমতা সরকারের এখন খুব খারাপ সময় চলছে, তার জন্য এসব ভুলভাল কাজ হচ্ছে। বললাম তো, সময় পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সরকারের সময় খারাপ আসছে। এই সময় খারাপের জন্য এইসব হচ্ছে। দেখুন আগে কি কি হচ্ছে।